হরে কৃষ্ণ। বন্ধুরা, প্রথমে একটি প্রশ্ন করি, আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে তখন সব কিছুই শেষ, চারপাশে অন্ধকার, সামনে কোনো পথ নেই, মন বলছে আমি আর পারবো না? আমার বিশ্বাস জীবনের কোনো না কোনো সময় আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। এই পরিস্থিতির সমস্যা সমাধানের জন্য একমাত্র উপায় হল শ্রীমদ্ ভাগবত গীতা। যা হাজার হাজার বছর ধরে আমাদের জীবনের সঠিক পথ দেখায়। শ্রীমদ্ ভাগবত গীতা শেখায় আমাদের ধর্ম, কর্ম, প্রেমের শিক্ষা, আর মানব জীবনের দুঃখ হলে দুঃখ নিবৃত্তির উপায়ও দেখায়। তাই আমাদের উচিত প্রতিদিন গীতা পাঠ করা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে মনের শান্তির চেয়ে বড় ধন কিছু নেই। যার মন যত শান্ত, সেই প্রকৃত ধনী ব্যক্তি। যার মনে এই স্থিরতা আসে, তাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার দুঃখ নেই। সংসারের ঘূর্ণিপাকে বিধ্বস্ত মানুষ। আসলে মানুষের জৈবিক সুখের জন্য চাওয়া ও পাওয়ার মধ্যে ব্যবধানই হলো দুঃখের কারণ। অর্থাৎ আকাঙ্ক্ষাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ। এই আকাঙ্ক্ষা আসে অজ্ঞানতা থেকে। নিজের যোগ্যতা, ক্ষমতা, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিতে উচিত অনুচিত, ভালো মন্দ, বোধহীনতা ইত্যাদি হল অজ্ঞানতা। শ্রীমদ্ ভাগবত গীতা জ্ঞানের আলো জেলে এই অজ্ঞানতার অন্ধকার দূর করে দেয় এক লহমাতেই। দুঃখ হল মানুষের জীবনের অঙ্গ। মহাজ্ঞানী মহাজীবনদের জীবনে দুঃখের শেষ নেই, এই কথা সত্য। তবে তারা দুঃখের কাছে আত্মসমর্পণ না করে লড়াই করে সহ্য শক্তি দিয়ে। দুঃখকে অতিক্রম করেই কর্তব্য ও মানবিকতার অমৃত সুধা পান করেই মহাপুরুষ বা মহীয়সী হয়েছেন। গীতা জ্ঞান না থাকলে এই দুঃখকে জয় করা যায় না। জ্ঞানী ব্যক্তি পরশ পাথরকে চালে গুঁজে রাখেন বা ডাস্টবিনে ফেলে দেন, আর অজ্ঞানীরা পরশ পাথর খুঁজেন বা নিজের আহার্য দ্রব্যকে পরশ পাথরের ছোঁয়ায় সোনা বানিয়ে ফেলেন। জ্ঞানীর কাছে মহামূল্য সম্পদও তুচ্ছ, আর অজ্ঞানীরা অতি তুচ্ছকেই আঁকড়ে ধরে রাখে। গীতায় বলা হয়েছে, আমরা যখন কিছু জিনিস বা মানুষকে খুব বেশি ভালোবাসি বা তাদের থেকে অনেক বেশি আশা করি, তখনই দুঃখের জন্ম হয়। যেমন ধরো, কারোর সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু সে ছেড়ে চলে গেছে, চাকরি ছিল চলে গেছে, কষ্ট করে কিছু গড়েছিলে তা নষ্ট হয়ে গেছে। এই সব কিছুর পেছনে আমাদের ছিল আশা, প্রত্যাশা, আকর্ষণ, আর এই আশা না পূরণ হলেই আমরা কষ্ট পাই।
গীতায় বলা হয়েছে দুনিয়ায় কোনো কিছুই চিরস্থায়ী নয়, সবই একদিন বদলাবে। তাই কোনো কিছুর প্রতি বেশি আসক্ত হলে তার চলে যাওয়া আমাদের বেশি কষ্ট দেয়। আসক্তি দুঃখের মূল কারণ। তুমি কাজ করো মন দিয়ে, নিষ্ঠা দিয়ে, কিন্তু তার ফল হবে কেমন তা নিয়ে দুশ্চিন্তা করো না। ভালো করলেই ভালো ফল হবে, এই আশা সবসময় ঠিক নাও হতে পারে। গীতার ভাষায় তোমার অধিকার শুধু কাজ করার ওপর, ফলের ওপর নয়। এই ভাবনা মুক্তি দেয় কষ্ট থেকে, কারণ তুমি জানো তুমি তোমার সর্বোচ্চ চেষ্টাটা করেছো, বাকি যা হবে তা ভগবানের ইচ্ছায়। জীবনে যেমন শীত আসে তেমনি আসে গ্রীষ্ম, সুখ আসে দুঃখও আসে। এই দুঃখ সুখ সবই সাময়িক, কিছুদিন পরেই চলে যাবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, শীত উষ্ণ যেমন আসে যায়, দুঃখ সুখও ঠিক তেমনি। তুমি শুধু সহ্য করো, ধৈর্য ধরো, সবই ঠিক হবে। যার ধৈর্য আছে তার কষ্ট ক্ষণিকের। আমরা ভাবি আমি দেহ, আমি এই নাম, আমি এই সম্পর্ক, আমি এই অর্থ, আমি এই সম্মান। কিন্তু গীতা বলে তুমি এই দেহ নও, তুমি চিরন্তন আত্মা। শরীর যাবে, টাকা যাবে, লোক যাবে, কিন্তু আত্মা অমর। যে এই সত্য বোঝে তার কাছে ছোটোখাটো কষ্ট আর কষ্ট থাকে না। যারা ভগবানকে ভালোবাসেন, তার চিন্তায় থাকেন, তার উপর ভরসা করেন, ভগবান নিজে তাদের উপর রক্ষা করেন। তাদের খাবার, নিরাপত্তা, শান্তি সব কিছুরই ভার তিনি নেন। এটাই আসল ভরসা। আমরা যদি বিশ্বাস রাখি যা কিছু ঘটেছে তা আমার ভালোর জন্যই ঘটেছে, তাহলে দুঃখ আসলেও মনে হবে এটা একটা শিক্ষা, একটা পরীক্ষা মাত্র, ভয় নেই। বন্ধুরা, যখন আমাদের জীবনে দুঃখ আসে, কাজ হারাই, সম্পর্ক ভেঙে যায়, প্রিয়জন মারা যায়, তখন আমরা ভাবি সব শেষ। কিন্তু গীতা শেখায় সব কিছুর পেছনে একটা বড় উদ্দেশ্য আছে। দুঃখ সুখ দুটোই জীবনযাত্রার অঙ্গ। আমরা যদি আমাদের কর্মে মন দিই, ফলাফল নিয়ে না ভাবি, নিজের কর্তব্য পালন করি, তাহলে মনে শান্তি আসবে। আর সব সময় ভগবানের ওপর বিশ্বাস রাখলে তিনিই ঠিক পথ দেখাবেন। তাই দুঃখ এলেও ঘাবড়াবে না, কাজ করে যাও, বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, অবশ্যই সফল হবে। নমস্কার।